এই লেকচারে আমরা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন এবং সেই সঙ্গে শ্রোডিঞ্জার ইকুয়েশন সম্পর্কিত আরও কিছু বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। তো আমরা যেটা এখানে বলতে চাইছি সেটা হচ্ছে আমরা যখন টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা আলোচনা করছিলাম তখন সেখানে একটা পোটেনশিয়াল এনার্জি টার্ম ছিল ভি ইজ ইকুয়াল টু ভি ফাংশন অফ আর কমা টি, অর্থাৎ এই যে পোটেনশিয়াল এনার্জিটা পজিশন এবং টাইম দুজনের উপরেই ডিপেন্ড করছিল। কিন্তু এমন কিছু কিছু প্রবলেম হতে পারে যে যেখানে পোটেনশিয়াল এনার্জিটা ডাজ নট ডিপেন্ড অন টাইম, অর্থাৎ টাইমের উপরে ডিপেন্ড করে না। তাহলে সেই ক্ষেত্রে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কীভাবে হবে সেটাই আমরা এই লেকচারে আলোচনা করব। তো এই প্রসঙ্গে বলে রাখি যে এই ক্ষেত্রে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কিন্তু অনেকটা সিম্পলিফাইড ফর্মে আসবে এবং আমরা একটা বিশেষ মেথড ইউজ করব যার নাম হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল। এই সেপারেশন অফ ভেরিয়েবল এই মেথডটার সাহায্যে আমরা এই ক্ষেত্রে যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা হবে সেটা নিয়ে আসার চেষ্টা করব। তো এইখানে যেটা আছে সেটা হচ্ছে যে ওয়েভ ফাংশন সাই আর টি, এরকম আকারের যে ওয়েভ ফাংশন যেটা হয়, তো সেই সাই আর টি যে ফাংশন যেটা আছে সেটা সাই আর এবং এফ টি, যেহেতু এই যে ওয়েভ ফাংশন সাই এটা পজিশন এবং টাইম এই দুজনের উপরেই ডিপেন্ড করে, তাই আমরা যখন এই সেপারেশন অফ ভেরিয়েবল মেথডটা ইউজ করব তো তখন সাই আরটিকে আমরা সাই আর ইন্টু এফ টি, অর্থাৎ দুটো সেপারেট ফাংশনের প্রোডাক্ট হিসেবে লিখব। তাহলে সাই আরটিকে আমরা যদি সাই আর ইন্টু এফ টি এরকমভাবে যদি লিখি, এবং আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন তো অলরেডি আগেই এস্টাবলিশ করেছি। লেফট হ্যান্ড সাইডটা কী ছিল যে আই এইচ কাট ইন্টু ডেল সাই বাই ডেল টি। তাহলে লেফট হ্যান্ড সাইডটা এরকম থাকছে যে আই এইচ কাট, তারপর আমি যখন এই সাইকে টাইমের সাপেক্ষে যখন ডেরিভেটিভ করব তখন সাই আরটা কনস্ট্যান্ট থাকবে, শুধুমাত্র এই যে এফ এটা টি এর উপরে ডিপেন্ড করে, ওই জন্য ডিএফ বাই ডিটি এসেছে। আর শ্রোডিঞ্জার ইকুয়েশনের রাইট সাইডে যেটা ছিল যে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m এই যে অপারেটর, যেটা হ্যামিল্টনিয়ান অপারেটর আমরা জানি, সেই এইচ ইন্টু সাই। এখন রাইট সাইডে আমরা জানি যে এই যে এফটি বলে যে ফাংশন যেটা আছে এটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তার কারণটা এই যে অপারেটর যেটা রয়েছে এই অপারেটরটা কিন্তু অনলি পজিশনের যেটা ফাংশন মানে সাই আর এটার উপরে অ্যাক্ট করবে। তাহলে এই যে জিনিসটা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে আমরা পেলাম শুধুমাত্র সাই আরটিকে আমরা সাই আর ইন্টু এফটি এইভাবে প্রোডাক্ট ফর্মে রেখেছি। এইবার এটাকে একটু সিম্পলিফাই করছি কিভাবে না, সাই আর ইন্টু এফটি এই এক্সপ্রেশনটা দিয়ে আমি পুরো ইকুয়েশনটাকে ডিভাইড করছি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুদিকেই সাই আর এবং এফটি দিয়ে ভাগ করে ফেললাম। তাহলে আমি এরকম একটা ইকুয়েশন পেলাম। তো এতে করে যেটা দেখা যাচ্ছে যে আমি যদি লেফট সাইডটা যদি দেখি তাহলে সেটা হচ্ছে শুধুমাত্র টি এর ফাংশন, আর রাইট সাইডটা যদি আমি দেখি তাহলে সেটা শুধুমাত্র পজিশনের ফাংশন, অর্থাৎ টাইম এবং পজিশন দুটো আলাদা আলাদাভাবে লেখা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা যখন সেপারেশন অফ ভেরিয়েবল মেথডটা ইউজ করব তখন আমরা যেটা ধরে নিই যেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এ কনস্ট্যান্ট। এটাই হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল মেথডের নিয়ম। এটা আমরা যখন ম্যাথমেটিক্যাল ফিজিক্স যখন পড়ব তখন এই মেথড সম্বন্ধে আরও ডিটেলসে আমরা জানব। তো এই যে কনস্ট্যান্টটাকে আমরা ই বলে ধরে নিচ্ছি, এই যে কনস্ট্যান্ট যেটা বললাম সেটা হচ্ছে ই ধরে নিলাম। তো এখানে ই যে ধরে নেওয়া হচ্ছে তার কিছু বিশেষ কারণ রয়েছে, সেটা আমরা পরে বুঝতে পারবো। তো যাই হোক না, এখন আমি রাইট নাও যেটা ধরছি যে দ্যাট কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু ই। তাহলে আমি যখন লেফট হ্যান্ড সাইড দ্যাট ইজ ইকুয়াল টু ই যখন বলবো তখন কি হবে, এরকম হবে যে আমি এই ইকুয়েশনটাকে এইভাবে লিখতে পারি যে আই এইচ কাট ডিএফ বাই ডিটি ইজ ইকুয়াল টু ই ইন্টু এফটি, কারণ লেফট হ্যান্ড সাইডটা ইকুয়াল টু ই, তাহলে এফটিটাকে সেই ই এর সঙ্গে গুণ করে এইভাবে লেখা হয়েছে। আর যেটা রাইট হ্যান্ড সাইডের যে এক্সপ্রেশন যেটা ছিল সেটাকেও ই এর সঙ্গে ইকুয়েট করা হয়েছে, খালি এই যে নিচে যে সাই আর যেটা আছে সাই আরটাকে ই এর সঙ্গে প্রোডাক্ট হিসেবে আমরা লিখলাম, আর লেফট সাইডটাকে এইভাবে লিখলাম যে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m ডেল স্কোয়ার প্লাস ভি আর ইন্টু সাই আর ইজ ইকুয়াল টু ই ইন্টু সাই আর। এবারে প্রথম যে ইকুয়েশন যেটা রয়েছে এই প্রথম ইকুয়েশনটাকে আমরা খুব ইজিলি সলভ করতে পারি। কীভাবে সলভ করব, এই যে এফটি বলে যে ফাংশন যেটা আছে এটাকে আমি লেফট সাইডে নিয়ে এলাম এবং লিখলাম যে ডিএফ বাই এফ এই হিসাবে, আর ডিটিটাকে নিয়ে চলে গেলাম রাইট সাইডে।
তাহলে কি হবে, লেফট সাইডে হচ্ছে ডিএফ বাই এফ এবং রাইট সাইডে শুধু ডিটি। এইবার একে ইন্টিগ্রেশন করব, তাহলে ডিএফ বাই এফের ইন্টিগ্রেশন করলে লগ এফ পাওয়া যাবে। এবার লগ এফ সমান সামথিং হবে, তাহলে কি হবে, তাহলে এফটি সমান যেটা হবে যেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল মাইনাস আই ইটি বাই এইচ কাট। লগ বলতে এখানে আমি এলএন ফাংশনটা বোঝাতে চেয়েছি। তো যাই হোক না কেন, তাহলে আমি এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করে আমি এফের একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটা হচ্ছে এক্সপোনেনশিয়াল মাইনাস আই ইটি বাই এইচ কাট। তাহলে এফটি এর ভ্যালুটা আমি পেলাম। আর এই যে সেকেন্ড যে ইকুয়েশন যেটা রয়েছে, সেই ইকুয়েশনটাকে যেটা বলা হয় যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। টাইম ইন্ডিপেন্ডেন্ট কথাটার মানে কি, যেহেতু এর মধ্যে টাইম কোঅর্ডিনেটটা কিন্তু ইনভলভ নেই, সেই জন্য এই যে সেকেন্ড যে ইকুয়েশন যেটা আছে সেই সেকেন্ড ইকুয়েশনটাকে বলা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। তাহলে আমি যদি ওভারঅল এই যে দুটো ইকুয়েশনের যদি একটা সলিউশন হিসেবে যদি ভাবি, আমরা ধরে নিচ্ছি যে শ্রোডিঞ্জার ইকুয়েশনের যেটা সলিউশন সেটা হচ্ছে সাই আর, আমি এইভাবে ধরলাম। আর এই যে প্রথম ইকুয়েশনটা থেকে এফটি সমান কত বেরোলো, ই টু দি পাওয়ার মাইনাস আই ইটি বাই এইচ কাট। এখন ওই ফাংশনটা আমরা কত ধরেছিলাম, যে সাই আর টি ইজ ইকুয়াল টু সাই আর ইন্টু এফটি, যেখানে সাই আর হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন আর এফটি ছিল এই যে প্রথম ইকুয়েশনটা সলিউশন। তাহলে আলটিমেটলি সাই আর টি সমান কত হবে, এই দুজনের প্রোডাক্ট অর্থাৎ সাই আর ইন্টু এফটি। তাহলে সাই আর ইন্টু এফটি, যেখানে সাই আরটা আমরা ধরে নিলাম যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন। তাহলে এইরকমভাবে আমি আলটিমেট যে ওয়েভ ফাংশনের এক্সপ্রেশনটা পেলাম। আর এই যে শ্রোডিঞ্জার ইকুয়েশন যেটা রয়েছে টাইম ইন্ডিপেন্ডেন্ট, এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে টার্ম যেটা রয়েছে সেটা তো হ্যামিল্টনিয়ান অপারেটর। তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশনকে এইভাবে লেখা যাবে যে এইচ ইন্টু সাই আর ইজ ইকুয়াল টু ই ইন্টু সাই আর। তাহলে এটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশনের এক্সপ্রেশন ইন অপারেটর ফর্ম। আমরা এইচ অপারেটর সম্বন্ধে আগের লেকচারে অলরেডি আলোচনা করেছি, এইচ মানে হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। তাহলে আমরা আলটিমেটলি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন সম্বন্ধে আলোচনা করলাম। এইচ সাই ইজ ইকুয়াল টু ই সাই, যেখানে এইচ হচ্ছে কি না, এইচ হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর মানে মাইনাস এইচ কাট স্কোয়ার ডেল স্কোয়ার বাই টু এম প্লাস ভি আর। আর এইচ সাই ইজ ইকুয়াল টু ই সাই, এই ইকুয়েশনটার কিছু স্পেশাল প্রপার্টি রয়েছে, সেগুলো আমরা এবারে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। যে অপারেটর এইচ অ্যাক্টিং অন দ্য ফাংশন সাই গিভস ব্যাক দ্য ফাংশন মাল্টিপ্লাইড বাই দ্য কনস্ট্যান্ট ই। তার মানে হচ্ছে এরকম যে এইচ যখন সাইয়ের উপর যখন অপারেট করছে তখন সেই সাই ফাংশনটাই আমি ফিরে পাচ্ছি, বাট এই সাইয়ের সঙ্গে একটা ই মাল্টিপ্লাইড অবস্থায় আছে। আমরা যদি ভালো করে লক্ষ্য করি, এইচ ইন্টু সাই ইজ ইকুয়াল টু ই ইন্টু সাই, মানে সাই ফাংশনটাই কিন্তু ফিরে আসছে, বাট একটা কনস্ট্যান্ট এটার সঙ্গে মাল্টিপ্লাইড অবস্থায় রয়েছে। তো এই ধরনের ইকুয়েশনকে কি বলা হয় না, আইজেন ভ্যালু ইকুয়েশন। দ্য ফাংশন সাইকে বলা হচ্ছে আইজেন ফাংশন, আর অপারেটর সাই হচ্ছে আইজেন ফাংশন অফ দ্য অপারেটর এইচ। এইভাবে বলতে হবে যে সাই হচ্ছে কি না আইজেন ফাংশন কার জন্য, অফ দ্য অপারেটর এইচ, কারণ এইচ হচ্ছে অপারেটরটা যেটা সাইয়ের ওপর অপারেট করে সেই ফাংশনটাকেই দিচ্ছে, বাট একটা কনস্ট্যান্ট তার সঙ্গে মাল্টিপ্লাইড অবস্থায় রয়েছে। তো সেই যে কনস্ট্যান্ট ই যেটা রয়েছে, ই ইজ দ্য কোরেসপন্ডিং আইজেন ভ্যালু। তাহলে কি হলো, ইকে আমরা বলছি আইজেন ভ্যালু, সাইকে আমরা কি বলছি আইজেন ফাংশন কোরেসপন্ডিং টু এইচ, মানে এইচ এই আইজেন ফাংশনটার উপর অপারেট করে একটা আইজেন ভ্যালু ই দিচ্ছে, তাহলে ইকে আমরা বলছি আইজেন ভ্যালু। তো এমনটা হতে পারে যে এই যে আমরা যেটা সিম্পলিফাইড ওয়েতে যেটা বলছি এইচ সাই ইজ ইকুয়াল টু ই সাই, তো এইচ অপারেটরটা এরকম বিভিন্ন ধরনের ওয়েভ ফাংশনের উপর অপারেট করে বিভিন্ন রকমের আইজেন ভ্যালু দিতে পারে। মানে ফর এক্সাম্পল আমি বলছি যে এইচ ইন্টু সাই ওয়ান ইজ ইকুয়াল টু ই ওয়ান ইন্টু সাই ওয়ান, এইচ ইন্টু সাই টু ইজ ইকুয়াল টু ই টু ইন্টু সাই টু, এইভাবে এইচ ইন্টু সাই এন ইজ ইকুয়াল টু ই এন ইন্টু সাই এন। মানে এই যে অপারেটর যেটা রয়েছে, এই যে অপারেটরটা মানে একটা সেট অফ আইজেন ফাংশনের উপরে অপারেট করে একটা সেট অফ আইজেন ভ্যালু দিতে পারে। তো এই জন্য আমরা অনেক সময় যেটা বলি আর কি, যে এইভাবে বলি যে টু ইন্ডিকেট দ্যাট অ্যান আইজেন ফাংশন কোরেসপন্ডস টু এ পার্টিকুলার আইজেন ভ্যালু ই এন, উই পুট এ সাবস্ক্রিপ্ট এন উইথ সাই আর, দ্যাট ইজ উই রাইট ইট অ্যাজ সাই এন আর। মানে ব্যাপারটা এরকম হলো যে এইচ ইন্টু সাই এন ইজ ইকুয়াল টু ই এন ইন্টু সাই এন, মানে একটা আইজেন ভ্যালুর একটা স্পেকট্রাম রয়েছে এবং তার কোরেসপন্ডিং একটা এনার্জি আইজেন ভ্যালুরও আমরা স্পেকট্রাম পাচ্ছি। একই অপারেটর, একই হ্যামিল্টনিয়ান অপারেটর একটা মানে সেট অফ আইজেন ফাংশনের উপরে অপারেট করে একটা সেট অফ আইজেন ভ্যালুস দেবে।
এবারে আমরা একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে ডিজেনারেসি। Sometimes it happens that more than one linearly independent eigenfunctions correspond to the same eigenvalue. The eigenvalue is then said to be degenerate. এটার মিনিংটা আমি একটু পরিষ্কার করে বোঝাই। যেমন আমি বলছি যে এইচ ইন্টু সাই ওয়ান ইজ ইকুয়াল টু ই ইন্টু সাই ওয়ান, তারপরে বললাম যে এইচ ইন্টু সাই টু ইজ ইকুয়াল টু ই ইন্টু সাই টু, এইচ ইন্টু সাই থ্রি ইজ ইকুয়াল টু ই ইন্টু সাই থ্রি। তাহলে দেখা যাচ্ছে যে যদিও এই আইজেন ফাংশনগুলো আলাদা আলাদা, বাট প্রত্যেকটার ক্ষেত্রেই এই যে আইজেন ভ্যালু যেটা রয়েছে এটা কিন্তু প্রত্যেকের জন্য ই পাওয়া যাচ্ছে। তাহলে এইভাবে হতে হতে আমি আলটিমেটলি যেটা বললাম যে এইচ ইন্টু সাইকে ইজ ইকুয়াল টু ই ইন্টু সাইকে। তো সেই ক্ষেত্রে যেটা বলা হয় যে দিস আইজেন ভ্যালু ই ইজ সেড টু বি কে ফোল্ড ডিজেনারেট। দিস আইজেন ভ্যালু ই ইজ সেড টু বি কে ফোল্ড ডিজেনারেট। তার মানে যেটা হচ্ছে যে ইফ দেয়ার আর কে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইজেন ফাংশনস, মানে কে সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইজেন ফাংশনস আছে, তাহলে আইজেন ফাংশনস কোনগুলো? এই যে সাই ওয়ান, সাই টু, সাই থ্রি, সাই ফোর, এরকমভাবে সাই কে অর্থাৎ কে সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইজেন ফাংশন রয়েছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইজেন ফাংশন রয়েছে এবং সবার ক্ষেত্রে যে সেম আইজেন ভ্যালু হচ্ছে, তখন সেক্ষেত্রে এই যে পার্টিকুলার এই যে আইজেন ভ্যালু ই যেটা আমরা পাচ্ছি সেটাকে আমরা কি বলবো যে কে ফোল্ড ডিজেনারেট। মানে এরকম কে সংখ্যক আইজেন ভ্যালুজ রয়েছে, সাই ওয়ান, সাই টু, এরকমভাবে কতগুলো রয়েছে কে সংখ্যক আইজেন ফাংশন রয়েছে এবং এই আইজেন ফাংশনসগুলো হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং প্রত্যেকের ক্ষেত্রে আমরা একই সেম আইজেন ভ্যালু ই পাচ্ছি। এই কারণে আমরা বলছি যে আইজেন ভ্যালু ই ইজ কে ফোল্ড ডিজেনারেট। Any linear combination of the degenerate eigenfunction is also an eigenfunction corresponding to the same eigenvalue. এটার মিনিং যেটা হলো, এই সেন্টেন্সটার মিনিং সেটা হচ্ছে যে সাই ওয়ান কমা সাই টু কমা সাই থ্রি, এইভাবে সাইকে এরকম কে সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইজেন ফাংশন রয়েছে যার করসপন্ডিং আইজেন ভ্যালু হচ্ছে ই। তাহলে আমি এরকম একটা আইজেন ফাংশন সাই কনস্ট্রাক্ট করতে পারবো যেখানে সাই সমান আমরা লিখছি সি ওয়ান সাই ওয়ান প্লাস সি টু সাই টু প্লাস এইভাবে সিকে সাইকে। তাহলে এই যে সাই যে আইজেন ফাংশন যেটা মানে লিনিয়ার কম্বিনেশন অফ আইজেন ফাংশন করে আমি যে নতুন যে আইজেন ফাংশন সাইটাকে কনস্ট্রাক্ট করলাম, সেই সাইটাও কিন্তু একটা আইজেন ফাংশন করসপন্ডিং টু দ্য আইজেন ভ্যালু ই। অর্থাৎ আমি এভাবে লিখতে পারি যে এইচ ইন্টু সাই ইজ ইকুয়াল টু ই ইন্টু সাই, যেখানে সাইকে আমরা কীভাবে কনস্ট্রাক্ট করেছি, সাইকে আমরা কীভাবে কনস্ট্রাক্ট করেছি অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য আইজেন ফাংশন। তাহলে এইরকমভাবে আমরা এই ডিজেনারেসির কনসেপ্টটাকে আলোচনা করলাম। তাহলে এখানে এই যে আইজেন ভ্যালু ই বলে যে আইজেন ভ্যালু যেটা রয়েছে সেটা হচ্ছে ডিজেনারেট আইজেন ভ্যালু। এবারে আমরা পরবর্তী টপিকে আমরা চলে যাচ্ছি। এই টপিকটা যেটা নাম হলো সেটা হচ্ছে রিয়েলিটি অফ আইজেন ভ্যালুস। আইজেন ভ্যালু সম্বন্ধে আমরা অলরেডি ডিসকাস করলাম। এবারে আমরা যেটা প্রমাণ করতে চাইছি যে আইজেন ভ্যালুস এরা সবসময় রিয়েল হয়, সেটা আমরা কিভাবে দেখাবো। তো আমরা প্রথমে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা লিখলাম, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন এইচ সাই ইজ ইকুয়াল টু ই সাই। এইবারে যারা আগের লেকচারগুলো শুনেছো তাদের হয়তো মনে রাখবে যে যখন আমরা এই যে হ্যামিল্টনিয়ান অপারেটরটা এটা যে হার্মিসিয়ান হয় সেটা যখন আমরা প্রমাণ করেছিলাম তখন এরকম একটা ইকুয়েশন আমরা ডিরাইভ করেছিলাম যে সাই স্টার এইচ ইন্টু সাই ডিআর ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এইচ সাই স্টার সাই ইন্টু ডিআর। তাহলে এই ইকুয়েশনটার আমরা একটু হেল্প নেব। তো আমরা যদি এই ইকুয়েশনটা যদি ইউজ করি তাহলে এই যে লেফট হ্যান্ড সাইডে এইচ সাই যেটা আছে, এইচ সাই জায়গায় এই নিচে আমি ই সাই লিখলাম, এটা হচ্ছে লেফট সাইডটার জন্য। আর এইচ সাই এটা যখন হোল টু দি পাওয়ার স্টার যখন করা হয়েছে, মানে বেসিক্যালি এটার কমপ্লেক্স কনজুগেট নিচ্ছি, তখন তার নিয়ম অনুসারে যেটা হয় যে সাই স্টার ইন্টু এইচ স্টার। তো সাই স্টার ইন্টু এইচ স্টার হয় এটা। এইবারে এটাকে আমরা এইভাবে বলছি যে যেহেতু এখানে এইচ সাই আছে, এই এইচ সাইয়ের জায়গায় আমি আবার ই সাই লিখলাম। তাহলে বেসিক্যালি এটা হচ্ছে ই সাইয়ের স্টার। ই সাই স্টার মানে হচ্ছে সাই স্টার ইন্টু ই স্টার। তাহলে ই স্টার সাই ইন্টু ডিআর, এটা হচ্ছে রাইট সাইড। তাহলে কি হলো, যেটা হচ্ছে
আমি এইবারে এই দুটোকে মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুজনকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে এলাম। নিয়ে আসার পরে তাহলে আলটিমেটলি লেফট হ্যান্ড সাইডটিকে আমি এভাবে লিখতে পারছি যে ই মাইনাস ই স্টার ইন্টিগ্রেশন সাই স্টার সাই ডিআর ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি এই যে ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশন যে ফাংশন যেটা আছে সেই ফাংশনটা বেসিক্যালি কিন্তু প্রবাবিলিটি ইন্টিগ্রাল। এটা সম্বন্ধে আমরা আগের লেকচারে আলোচনা করেছিলাম যে এটাকে বেসিক্যালি প্রবাবিলিটি বলা হয়, যে ইন্টিগ্রেশন সাই স্টার সাই ডিআর, এবং এ কিন্তু নেসেসারিলি পজিটিভ হবে, এ জিরো কখনো হবে না। তাহলে নিশ্চয়ই ই মাইনাস ই স্টার সমান হচ্ছে 0, তাহলে ই ইজ ইকুয়াল টু ই স্টার। তাহলে এটার মিনিং যেটা হলো যে ই স্টার মানে কমপ্লেক্স কনজুগেট অফ ই দ্যাট শুড বি ই মানে আইজেন ভ্যালুজ অফ এইচ আর রিয়েল হবে। তাহলে আমরা এই টপিকটা যেটা আমরা শুরু করেছিলাম যে আইজেন ভ্যালু রিয়েল হবে সেটা আমরা প্রমাণ করতে পারলাম। এইবারে আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। তো এখানে আমরা আলোচনা করব স্টেশনারি স্টেট সম্বন্ধে। তো আমরা এটার জন্য যে আগে যেটা রিয়েলিটি অফ আইজেন ভ্যালুস যেটা প্রমাণ করলাম সেই কনসেপ্টটার সাহায্য নিয়ে আমরা এই স্টেশনারি স্টেটটাকে ডিফাইন করার চেষ্টা করব। এখন প্রবাবিলিটি ডেনসিটি পি মানে কি? পি মানে হচ্ছে সাই স্টার ইন্টু সাই। এটা সম্বন্ধে আমরা অলরেডি মানে আগের লেকচারে আলোচনা করেছি। এবং এই যে সাই যেটা আছে এটা আর এবং টি এই দুজনের উপরে ডিপেন্ড করে। তো এই যে সাই স্টার ইন্টু সাই, এই যে সাইয়ের স্ট্রাকচারটা কী হবে, সাইয়ের স্ট্রাকচারটা কী হবে সেটাও কিন্তু আমরা অলরেডি আগে কিন্তু আলোচনা করেছিলাম। তার কারণটা হচ্ছে কি যে এই যে সাই স্টার আরটি এই ফাংশনটাকে পজিশান ফাংশন এবং একটা টাইম ফাংশন এই দুজনের মাল্টিপ্লিকেশান হিসেবে লেখা যায়। যে জাস্ট একটু আগে আমি আরেকবার দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। একটু আগে এই যে সাই আরটি সমান আমরা কী লিখেছিলাম যে সাই আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আইইটি বাই এইচ কাটে। এই সাই আরটির এই যে এক্সপ্রেশনটা এখানে আমরা ইউজ করেছি বেসিক্যালি। তাহলে ইউজ করার পরে যেটা হয়েছে যে আমি যখন কমপ্লেক্স কনজুগেট যখন নিচ্ছি তখন কি হচ্ছে যে সাই স্টার ইন্টু ই টু দি পাওয়ার আইইটি বাই এইচ কাট হচ্ছে, আর সাই আরটির জন্য সাই আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আইইটি বাই এইচ কাট হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি পি আরটি সমান কত হচ্ছে যে সাই স্টার ইন্টু সাই। এইবার এখানে যেটা মানে সবথেকে ইম্পর্ট্যান্ট কনসেপ্ট যেটা হলো যে এই যে আলটিমেটলি রেজাল্টটা দেখা যাচ্ছে যে রেজাল্টটা কিন্তু টাইমের উপরে ডিপেন্ড করছে না, রাইট সাইডটা কিন্তু শুধুমাত্র পজিশনের ফাংশন। কিন্তু এটা পজিশনের ফাংশন নাও হতে পারতো। কখন না হতে পারতো? যদি এনার্জিটা যদি মানে রিয়েল না হয়ে কমপ্লেক্স হতো। তাহলে কি হতো যে ই স্টার ইজ ইকুয়াল টু ই যদি না হতো তাহলে কি হতো এই যে এক্সপোনেনশিয়াল ফাংশনগুলো যেটা এখানে ক্যান্সেল আউট হয়ে গেল সেটা কিন্তু ক্যান্সেল হতো না। তার কারণ কি এখানে যখন আমি সাই স্টার যখন করলাম, যেমন কি অ্যাকচুয়াল এক্সপ্রেশনটা হচ্ছে এরকম যে সাইয়ের অ্যাকচুয়াল এক্সপ্রেশন হচ্ছে সাই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আইইটি বাই এইচ কাট। তাহলে কমপ্লেক্স কনজুগেট করলে কী হবে, সাইয়ের জায়গায় হচ্ছে সাই স্টার ই টু দি পাওয়ার মাইনাস আইইটি বাই এইচ কাট, এটাকে কমপ্লেক্স কনজুগেট করলে কী হবে যে মাইনাস আইয়ের জায়গায় প্লাস আই। কিন্তু এই যে ই যেটা আছে এর জায়গায় কিন্তু এখানে ই স্টার আসতো, কিন্তু ই স্টার সমান যেহেতু ই তাই ই স্টার সমান আমরা এখানে ই লিখেছি। এই কারণে এক্সপোনেনশিয়াল ফাংশনটা ক্যান্সেল হয়ে আলটিমেটলি দেখা গেল যে যে প্রবাবিলিটি ডেনসিটি যেটা রয়েছে দ্যাট ইজ দ্য ফাংশন অফ পজিশন অনলি। এই কারণেই এই যে সাই আরটি এই ফাংশনটা দিয়ে যে স্টেটটাকে আমরা ডিফাইন করছি সেই স্টেটটাকে আমরা নাম দিলাম যে স্টেশনারি স্টেট। কেন স্টেশনারি স্টেট নাম দিলাম? যেহেতু এটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট। এবং এটার নাম মানে কেন স্টেশনারি দেওয়া হলো আমরা পরে আরও আলোচনা করব। বাট আরেকটা কনসেপ্ট আমরা এখানে আলোচনা করছি যে দ্য এক্সপেকটেশন ভ্যালু অফ দ্য টোটাল এনার্জি অপারেটর ইন এ স্টেট ডেসক্রাইবড বাই দ্য ওয়েভ ফাংশন। মানে ওয়েভ ফাংশনকে আমরা যখন এরকম একটা ফর্মেটে যখন মানে ডেসক্রাইব করেছি অর্থাৎ সাই আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আইইটি বাই এইচ কাট। তো এইভাবে যদি আমরা ওয়েভ ফাংশনকে যদি ডিসক্রাইব করি এবং সেক্ষেত্রে দেখানো যায় যে এক্সপেকটেশন ভ্যালু অফ দ্য টোটাল এনার্জি অপারেটর ইজ ইকুয়াল টু দ্য এনার্জি আইজেন ভ্যালু অফ দ্যাট স্টেট ফর অল টাইম ইফ দ্য ওয়েভ ফাংশন ইজ নর্মালাইজড। তো ব্যাপারটা হলো এরকম যে এখানে একটা টার্ম রয়েছে এক্সপেকটেশন ভ্যালু। এক্সপেকটেশন ভ্যালু মানে হচ্ছে যে ভ্যালুটা আমরা এক্সপেরিমেন্টালি মেজার করে মানে একটা অ্যাভারেজিং করে আমরা যখন কোনো একটা পার্টিকুলার ফাংশনের ভ্যালু পাই তখন আমরা সেটাকে এক্সপেকটেশন ভ্যালু বলি।
এবং এক্সপেকটেশন ভ্যালু কীভাবে বার করতে হয়, সাই এই যে সাই আর টি যদি ওয়েভ ফাংশনটা যদি হয় তাহলে ফর্মুলাটা হবে এরকম যে সাই স্টার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। उसमें उसमें वो मिठाई है नहीं है, गिर गया क्या कहीं? नहीं है। হ্যাঁ, আমরা যদি ওয়েভ ফাংশনকে যদি এইভাবে যদি ডিফাইন করি যে এটা হচ্ছে পজিশন প্রবাবিলিটির ডেফিনেশন, আমরা এটা অলরেডি দিয়েছি। এবারে যদি আমরা এটাকে অপারেটর মানে এক্সপেকটেশন ভ্যালুটা যদি বার করতে যাই তাহলে এটা হচ্ছে ফর্মুলা সাই স্টার ইন্টু এইচ ইন্টু সাই ইন্টু ডিআর। এবার আমরা এক্সপেকটেশন এই ফর্মুলাতে এখানে এই যে অপারেটর যেটা রয়েছে এই যে অপারেটরটাকে আমরা এখানে এইচ হিসেবে লিখলাম, এবং সাই স্টার আরটি যেটা রয়েছে এই সাই স্টার আরটিকে আমরা ঠিক আগে যেভাবে লিখেছিলাম যে সাই স্টার ইন্টু ই টু দি পাওয়ার আইইটি বাই এইচ কাট, সেইভাবেই আমরা লিখেছি যে সাই স্টার ইন্টু ই টু দি পাওয়ার আইইটি বাই এইচ কাট। এইচ ইন্টু এই যে সাই আরটি যেটা রয়েছে সাই আরটিকে অ্যাজ ইট ইজ আমরা যেমন আগে যেমন লিখলাম যে সাই আর ই টু দি পাওয়ার মাইনাস আইইটি বাই এইচ কাট, সেই ফর্মেটে আমরা এখানে লিখলাম। এইবারে কি হলো যে এখানে আমরা জানি যে এইচ ইন্টু সাই সমান ই ইন্টু সাই হয়, এটা আমরা আগেও এই মানে কনসেপ্টটা ইউজ করেছি, এইচ সাই ইজ ইকুয়াল টু ই সাই। এবারে এক্সপোনেনশিয়াল ফাংশনগুলো আবার আগের মতন কিন্তু দেখা গেছে যে এটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আলটিমেটলি আমরা যেটা পেলাম যেটা হচ্ছে যে সাই স্টার ই ইন্টু সাই ইন্টু ডিআর। এই ইটা যেহেতু কনস্ট্যান্ট সেই জন্য আমরা ইটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে লিখলাম, এবং এই যে ইন্টিগ্রেশন অফ সাই স্টার সাই আর ইন্টু ডিআর এটা কিন্তু 1 হবে। কেন 1 হবে তার কারণটা হচ্ছে যে এটা হচ্ছে নর্মালাইজ আমরা করেছি, আমরা আগেই বলে নিয়েছি যে এই যে ওয়েভ ফাংশন যেটা আছে যে ওয়েভ ফাংশন ইজ নর্মালাইজ, ওয়েভ ফাংশনটা যদি নর্মালাইজ যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে ইন্টিগ্রেশন অফ সাই স্টার সাই ইন্টু ডিআর এটা সমান 1 হবে। তাহলে আলটিমেটলি রেজাল্টটা কী হলো না ই এলো। তাহলে কি হলো যে এক্সপেকটেশন ভ্যালুটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এবং এটা হচ্ছে ফর অল টাইম, মানে ফর অল টাইমের জন্য এই যে এক্সপেকটেশন ভ্যালুটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, টাইমের উপর এর কোনো ডিপেন্ডেন্সি থাকছে না। তাহলে কি হচ্ছে যে এক্সপেকটেশন ভ্যালু অফ দ্য টোটাল এনার্জি অপারেটর ইজ ইকুয়াল টু দ্য এনার্জি এবং দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। তাহলে কি হচ্ছে যে আলটিমেটলি আমরা যে সাই আরটি দিয়ে যে স্টেটটাকে ডিফাইন করেছিলাম একটু আগে, সেই স্টেটগুলো যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আলটিমেটলি স্টেশনারি স্টেট। এইবারে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি না অর্থোগোনালিটি অফ আইজেন ফাংশন। তো এটা আমরা কিভাবে আলোচনা করছি যে অর্থোগোনালিটি অফ আইজেন ফাংশন, সেটা হচ্ছে এরকম যে আমরা ধরে নিচ্ছি যে সাইকে এবং সাইএন বি দ্য আইজেন ফাংশনস কোরেসপন্ডিং টু দ্য আইজেন ভ্যালুজ ইকে অ্যান্ড ইএন। আমরা আইজেন ফাংশন আইজেন ভ্যালু সম্বন্ধে অলরেডি ডিসকাস করেছি। তাহলে সাইকে সাইএন এরা যদি আইজেন ফাংশনস হয় কোরেসপন্ডিং টু দ্য আইজেন ভ্যালুজ ইকে অ্যান্ড ইএন, তাহলে আমরা আইজেন ভ্যালু ইকুয়েশন থেকে লিখতে পারি এইচ সাইকে ইজ ইকুয়াল টু ইকে ইন্টু সাইকে, এইচ সাইএন ইজ ইকুয়াল টু ইএন ইন্টু সাইএন। আমরা এবার নেক্সট যেটা করব আর কি সেটা হচ্ছে এই দুটো ইকুয়েশনের কমপ্লেক্স কনজুগেট নিচ্ছি, 6.68 নিচ্ছি, সেকেন্ড ইকুয়েশনটা নিচ্ছি। তাহলে সেকেন্ড ইকুয়েশনের কমপ্লেক্স কনজুগেট আমি যদি নিই তাহলে হচ্ছে লেফট সাইডে কী হবে যে এইচ সাইএন স্টার ইজ ইকুয়াল টু ইএন ইন্টু সাইএন স্টার, এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশনের কমপ্লেক্স কনজুগেট। এবার আমরা যেটা করলাম যে এই যে 6.67 যে ইকুয়েশন যেটা রয়েছে এটাকে প্রি মাল্টিপ্লাইং বাই সাইন স্টার, অর্থাৎ সাইন স্টার দিয়ে এই ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করব। আর এই 6.69 এই যে ইকুয়েশন যেটা আছে এটাকে পোস্ট মাল্টিপ্লাইং বাই সাইকে, প্রি মাল্টিপ্লাইং বাই সাইন স্টার মানে এখানে দেখলেই বোঝা যাবে এই যে ইকুয়েশন যেটা আছে এইচ সাইকে এর আগে সাইন স্টারটা লিখতে হবে, রাইট হ্যান্ড সাইডও তাই, মানে আগে সাইন স্টার হবে তারপরে সাইকে হবে, ইকে কনস্ট্যান্ট সেজন্য একে আমরা আগে লিখছি। আর পোস্ট মাল্টিপ্লাইং মানে হচ্ছে যেমন কি এই সাইন স্টার তারপরে সাইকেটা থাকছে, রাইট সাইডও তাই যে আগে সাইন স্টার লিখবো পরে সাইকেটা থাকবে, ইএনটা কনস্ট্যান্ট সেটাকে বাইরে লিখলাম। এবার আমরা যেটা করছি যে এই দুটো ইকুয়েশনকে আমরা সাবট্র্যাক্ট করব। তাহলে সাবট্র্যাক্ট যদি আমরা করি তখন কি হবে, তখন যেটা আমরা লিখতে পারবো আর কি সেটা হচ্ছে এরকম যে সাবট্র্যাক্টিং 6.71 ফ্রম 6.78,
মানে বেসিক্যালি এই দুটো ইকুয়েশনের সাবট্রাকশন হবে, সাবট্রাকশন হওয়ার পরে তারপরে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে কি হবে, এই যে আমরা যদি রাইট হ্যান্ড সাইডের কথা যদি ভাবি, এই যে আমি এখানে আন্ডারলাইন করে দেখিয়েছি, যেখানে সাইন স্টার সাইকে এটা মানে রাইট সাইডে কিন্তু কমন রয়েছে দুজনের ক্ষেত্রে। তাহলে আমি এটাকে এইভাবে লিখলাম যে সাইন স্টার সাইকে এটাকে কমন নিয়ে ব্র্যাকেটের মধ্যে ইকে মাইনাস ইএন থাকবে এবং এটাকে আমি ইন্টিগ্রেশন করব। লেফট সাইডও তাই, লেফট সাইডে কী হচ্ছে যে এই দুটো ফাংশনকে আমি এরকম সাবট্রাকশন করে ইন্টিগ্রেশন আমি করছি। তাহলে আমি যদি ইন্টিগ্রেশন যদি করি, তাহলে সিন্স এইচ ইজ হারমাইসিয়ান, এটা কিন্তু অলরেডি আমরা আগে প্রমাণ করেছিলাম যে এইচ ইজ হারমাইসিয়ান, তাহলে এইচ যদি হারমাইসিয়ান যদি হয় তখন কি হবে যে এই যে ভ্যালুটা, এই যে সাইন স্টার এইচ ইন্টু সাইকে, এইটা সমান হবে এইচ সাইন স্টার ইন্টু সাইকে। এবার এই সাইন স্টার মানে কি, সেটা হবে সাইন স্টার ইন্টু এইচ স্টার। এখন সাইন স্টার ইন্টু এইচ স্টার মানে কিন্তু এইচ হবে। তো এইচ স্টার মানে এইচ যদি হয় তখন কি হচ্ছে যে এই ফার্স্ট ফাংশন এবং সেকেন্ড ফাংশন এরা একই হয়ে যাচ্ছে, একই হয়ে গেলে এই রাইট সাইডটা জিরো হয়ে যাবে। তার মানে এই যে আমি এইভাবে লিখলাম যে এই যে এক্সপ্রেশন যেটা আছে সেটা হচ্ছে জিরো, কেননা রাইট সাইডটা হচ্ছে জিরো। এইবারে ইকে ইজ নট ইকুয়াল টু ইএন, কারণ তারা হচ্ছে ডিস্টিংক্ট মানে আইজেন ভ্যালু। তাহলে কী হবে, আলটিমেটলি ইন্টিগ্রেশন সাইকে স্টার ইন্টু সাইন ইন্টু ডিআর ইজ ইকুয়াল টু জিরো। কিন্তু এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা কিসের কন্ডিশন না, এই কন্ডিশনটা হচ্ছে এরকম যে যদি সাইকে এবং সাইন এরা যদি অর্থোগোনাল যদি হয় তখনই হচ্ছে এটা সত্যি হবে যে ইন্টিগ্রেশন সাইকে স্টার ইন্টু সাইন ইন্টু ডিআর ইজ ইকুয়াল টু জিরো। তার মানে যেটা আমরা দেখালাম যে যদি আইজেন ভ্যালুসগুলো মানে যদি রিয়েল যদি হয় এবং আমরা যদি ডিস্টিংক্ট আইজেন ভ্যালুস যদি পাই, যে সাইকে এবং সাইএন এরা যদি আইজেন ফাংশন করসপন্ডিং টু দ্য ডিস্টিংক্ট আইজেন ভ্যালুস ইকে অ্যান্ড ইএন যদি হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, এই যে আইজেন ফাংশন যেটা হবে সেটা কিন্তু অর্থোগোনাল হবে। তাহলে আমরা অর্থোগোনালিটি অফ আইজেন ফাংশন এই কন্ডিশনটা আমরা এই লেকচার থেকে ডিরাইভ করলাম। এইবারে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশনের আরও কয়েকটি বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করব। যে আমরা অলরেডি ওয়েভ ফাংশন সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং আমরা সেখানে বলেছিলাম যে ওয়েভ ফাংশনের কিছু নির্দিষ্ট কন্ডিশন রয়েছে। ঠিক একইভাবে এই যে আমরা যেটা শ্রোডিঞ্জার ইকুয়েশন যেটা ডিরাইভ করলাম, এই শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশনটাই কিন্তু ওয়েভ ফাংশন। তার মানে যেটা হচ্ছে যে শ্রোডিঞ্জার ইকুয়েশনকে সলভ করে যেহেতু ওয়েভ ফাংশনটা পাওয়া যাচ্ছে, তাহলে এই ওয়েভ ফাংশনটা কিন্তু সার্টেন কন্ডিশন মেনে চলবে। সেই কন্ডিশনগুলো আমরা একটু বলে নিই। যেমন হচ্ছে কি যে শ্রোডিঞ্জার ইকুয়েশন এটা কি ছিল, একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল। দেয়ারফর ইফ দ্য পোটেনশিয়াল এনার্জি ভিআর ইজ ফাইনাইট, whether or not it is continuous, a knowledge of the wave function and its gradient along a surface is sufficient to solve the equation to obtain the wave function at any point. তার মানে যেটা হলো যে এই শ্রোডিঞ্জার ইকুয়েশন যেটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, একে সলভ করে আমরা একটা ওয়েভ ফাংশন পাচ্ছি এবং সেই ওয়েভ ফাংশন থেকে আমরা কি পাবো না, a knowledge of the wave function and its gradient along a surface is sufficient to solve the equation to obtain the wave function at any point. মানে আমরা এনি পয়েন্টে সেই ওয়েভ ফাংশনের ভ্যালুটা বার করতে পারবো। কীভাবে বার করতে পারবো না, ফ্রম দ্য সলিউশন অফ দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন। আরেকটা কি না, দ্য ওয়েভ ফাংশন অ্যান্ড ইটস গ্রেডিয়েন্ট বি সিঙ্গেল ভ্যালুড, ওয়েভ ফাংশন এবং তার গ্রেডিয়েন্টটা কিন্তু সিঙ্গেল ভ্যালুড হবে, ফাইনাইট হবে এবং কন্টিনিউয়াস হবে। আর কি হবে না, position probability PR and probability current density GR are finite and continuous everywhere. তাহলে আমি আরেকবার রিপিট করছি পয়েন্টগুলো, যেটা হচ্ছে যে ওয়েভ ফাংশন অ্যান্ড ইটস গ্রেডিয়েন্ট এরা কি হবে, সিঙ্গেল ভ্যালুড হবে, ফাইনাইট হবে অ্যান্ড কন্টিনিউয়াস হবে অ্যাট এভরি পয়েন্ট ইন স্পেস, এটাকে হোল্ড করতে হবে। সেই সঙ্গে সঙ্গে আর কি হবে না, PR মানে প্রবাবিলিটি ডেন্সিটি এবং GR মানে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি, এরাও কিন্তু ফাইনাইট অ্যান্ড কন্টিনিউয়াস হবে, এভরিওয়্যার হবে। আর দ্য ওয়েভ ফাংশনস আর বাউন্ডেড অ্যাট লার্জ ডিস্টেন্সেস ইন অল ডাইরেকশন। এই যে ওয়েভ ফাংশন যেটা হবে এরা কিন্তু অ্যাট লার্জ ডিস্টেন্সের জন্য বাউন্ডেড হবে। অ্যান্ড ইফ দেয়ার ইজ অ্যান ইনফাইনাইট পোটেন্সিয়াল স্টেপ অ্যাট এ সারফেস, দেন দ্য ওয়েভ ফাংশন অ্যাট দ্য সারফেস ইজ জিরো।
আরেকটা ব্যাপার আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে যে যদি আমরা একটা ইনফাইনাইট পোটেনশিয়াল স্টেপ যদি কনসিডার করি, তখন কি হবে যে সারফেসের ক্ষেত্রে এই ওয়েভ ফাংশনটা কি হবে না জিরো হবে, অ্যান্ড দ্য কম্পোনেন্ট অফ দ্য গ্র্যাডিয়েন্ট অফ দ্য ওয়েভ ফাংশন নর্মাল টু দ্য সারফেস ইজ নট ডিটারমাইন্ড। মানে এই যে গ্র্যাডিয়েন্ট অফ দ্য ওয়েভ ফাংশন নর্মাল টু দ্য সারফেসকে আমরা ডিটারমাইন করতে পারবো না। তাহলে আমি যদি একটু সাম আপ যদি করি, তাহলে আমি আরেকবার যেটা বলবো সেটা হচ্ছে এরকম, যে শ্রোডিঞ্জার ইকুয়েশনকে সলভ করলে আমরা ওয়েভ ফাংশন পাবো। এইবার সেই ওয়েভ ফাংশন থেকে ওয়েভ ফাংশনের ভ্যালুটা যদি আমরা জানি একটা, তাহলে কি হবে যে এ নলেজ অফ দ্য ওয়েভ ফাংশন অ্যান্ড ইটস গ্র্যাডিয়েন্ট অ্যালং এ সারফেস ইজ সাফিসিয়েন্ট টু সলভ দ্য ইকুয়েশন টু অবটেন দ্য ওয়েভ ফাংশন অ্যাট এনি পয়েন্ট। মানে এনি পয়েন্টের জন্য সেই ওয়েভ ফাংশনটা আমরা বার করতে পারবো। ওয়েভ ফাংশনকে সিঙ্গেল ভ্যালুড হতে হবে, ফাইনাইট হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে, এবং পিআর প্রবাবিলিটি ডেন্সিটি এবং প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটিকে ফাইনাইট অ্যান্ড কন্টিনিউয়াস হতে হবে, এবং ওয়েভ ফাংশনকে লার্জ ডিস্টেন্সের জন্য মানে অ্যাট লার্জ ডিস্টেন্সেস অবশ্যই কিন্তু বাউন্ডেড হতে হবে। যে ওয়েভ ফাংশন হচ্ছে বাউন্ডেড, মানে একটা পার্টিকুলার জোনের মধ্যে ওয়েভ ফাংশনটা সীমাবদ্ধ থাকবে। তাহলে এইগুলো হচ্ছে যে মানে ওয়েভ ফাংশনের কিছু নির্দিষ্ট রেস্ট্রিকশন। তাহলে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন এই লেকচারে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন সম্বন্ধে আলোচনা করলাম এবং তার কিছু প্রপার্টির সম্বন্ধে আলোচনা করলাম, এবং ওয়েভ ফাংশনের কিছু প্রপার্টি সম্বন্ধে আমরা এই লেকচারে আলোচনা করলাম। তো আমি আশা করছি যে এই লেকচারের যে বিভিন্ন কন্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো তোমরা বুঝতে পেরেছো। আমরা আরও যে কিছু কনসেপ্ট নিয়ে পরবর্তী লেকচারে আলোচনা করব। আর এই বিষয়ে আরও বিশদ যদি জানতে চাও, তাহলে এমসি জাইনের যেটা কোয়ান্টাম মেকানিক্স বই যেটা রয়েছে সেটা একবার পড়ে দেখতে হবে। আর এই লেকচারটা শোনার জন্য সব ছাত্রছাত্রীদের আমার তরফ থেকে ধন্যবাদ।